সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, আজকে হলো গিয়ে পারো না, তো ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুর পুজো দিয়ে নিলাম। আজকে শিব ঠাকুরকে স্নান করাতে গিয়ে বাপরে বাপ কতটা সময় যে লাগলো, কারণ কালকে যে তো ঘি মধু সব কিছু দিয়ে স্নান করালাম, তো আজকে তো এগুলো পরিষ্কার করে দিতে লাগবে। আর এত পরিমাণে পিঁপড়ে ঠাকুরকে না ধরেছে, কি আর বলি। তো ঠাকুর পুজো দিতে আজকে আমার বেশ অনেকটা সময় লেগেছিল। তারপর আর কি, এদিকে ঘরে এসে এদিকে জলটাও খেলাম, আর এদিকে সকালের জন্য করে নিয়েছি সেদ্ধ ভাত। তবে হ্যাঁ, তার আগে কিন্তু আমার যে ওই পারোনাটা যে ভাঙতে হয়, ওইটা কিন্তু পারোনাটা ভাঙলাম, ভেঙে তারপর গিয়ে কিন্তু চা খেয়েছি। চা খেয়ে এবারে কিন্তু সেদ্ধ ভাতটা খাচ্ছি। প্রত্যেক বছর আমি যেভাবে করি সেভাবেই কিন্তু করছি। এখানে কারকল, আলু, তারপর একটুখানি ঘি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কার সাথে কিন্তু 2টা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এদিকে সেদ্ধ ভাতটা তোমাদের দাদা ভাইকে বললাম মেখে নিতে, ও এদিকে আবার খেয়ে যাবে দোকানে, আর আমি এদিকে খাবো। তার আগে ভাবলাম তোমাদের দাদা ভাই মেখে এদিকে খেয়ে নিক, আর আমি এদিকে বাসন কুসনগুলো ধুয়ে কমিয়ে নিই। কারণ কি বলো তো, সেই যে শুক্রবার থেকে শুরু হয়েছে সকাল সকাল স্নান করা, সকাল সকাল একটা উঠে কাজে কর্মে লাগা, ওই যে সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়া। শুক্রবারে এক তো আমাদের সাপ্তাহিক নিরামিষ, তার উপর গিয়ে হলো শনিবারে বিপদনাশনী পুজো দিয়েছিলাম, তো তার জন্য আগের দিন তো নিরামিষ খাই। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে রান্না বসালাম। কদিন ধরে যেন সকাল সকাল উঠে স্নান করা যেন একটা হয়ে গেছে। তো শুক্র শনি রবি সোম আজকে মঙ্গলবার, আজকে 5 দিন হলো। তো সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিয়ে রান্না করে যাওয়া যেন একটা চাপের মধ্যে ছিলাম এতদিন। তো যাক, ঠাকুরের কাজ করতে করতে তো ভালোই লাগে। তো আজকেও সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম, আর এদিকে এখন সেদ্ধ ভাতটা খেয়ে কিন্তু পারোনাটাও আমি করে নিলাম। এবারে বসিয়ে দিয়েছি দুদিক দিয়ে রান্না, আর তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে দোকানে গেল। আর আগে বাসনগুলো ধুয়ে নিলাম, কেন বলো তো, অনেকগুলো বাসন না হলে জমে যাবে। আর আজকে না পরে তো আমি স্নান করব, কদিন যাব সকাল সকাল স্নান করাতে, ভালো করে যে স্নানটা করব ওইটা আর হচ্ছে না। ওই যে মাথায় একটু শ্যাম্পুও করতে পারছি না, এই একটা চাপের মধ্যে ছিলাম। কখন স্নান করে এসে পুজোটা দিয়ে গিয়ে রান্না বসাবো, তারপর উপোস করে পুজো টুজো দিয়েছিলাম। তো ওই যে আমি আস্তে ধীরে করে স্নান করলো, তো এদিকে আবার কাজগুলো পরে থাকবে, তো যার কারণে কিন্তু ওই সেই ভালোভাবে ইয়েটা করা হয়নি। তো অনেক দিন যাবত মুখে স্ক্রাবও করা হচ্ছে না। তো আজকে স্নান করতে গেলে অনেকটা লেটও হবে। এক তো মাথায় শ্যাম্পু করবো, তারপর মুখে একটু স্ক্রাব করবো। স্ক্রাবটা সবসময় করি না, মাঝে মধ্যে কিন্তু করি। তো এই কদিন যাবত আর করা হচ্ছে না, তাই জন্য আজকে স্নান করতে গেলে তো একটু হবে। সকালবেলায় জলটা ঢেলেই আগে এসে পুজোটা দিলাম। আর এদিকে ঠাকুরের যা যা ছিল তোমাদের দাদাভাই এগুলো নদীতে গিয়ে ফেলে দিয়ে আসলো। আর এই যে দেখো, আজকে আকাশের ভাবটা দেখে কি ভালো লাগছে না, এরকম নীল আকাশে যেন সাদা মেঘ ভাসছে। আর এরকম দেখলে না কি যে ভালো লাগে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে আসলো। আকাশটা যখন এরকম সুন্দরভাবে সেজে উঠে না, তখন মনে হয় মা দুর্গা যেন আমাদের মধ্যে চলে এসেছে। আর এদিকে রথের দড়ি টান পড়েছে, কি মা দুর্গাও আমাদের মাঝে আসছে। আর এদিকে দেখো, এবারে মশলাটা তো কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু আগে থেকে যে সেদ্ধ করেছিলাম ঝিঙে, আলু, তারপর তোমার বাঁশকুড়ুল, আর হলো গিয়ে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ বেশি ভালো ছিল না, এই কয়েকটা ছিল, এগুলোই দিয়েছি। তো আজকে একটু বাঁশকুড়ুলটা বেশি করে রান্না করছি একটা কারণে, না হলে অতগুলো রান্না করতাম না। তো কারণটা না হয় তোমাদেরকে পরেই বলবো। তো এদিকে এবারে বাঁশকুড়ুল তো বসিয়ে দিয়েছি, আরেক পাশ দিয়ে ডাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ডাটা চচ্চড়ি রেসিপিটা না, এটা আমি কিন্তু ফেসবুকে আপলোড করব, আমি কীভাবে ডাটা চচ্চড়িটা বানাই। তো ওইদিকে দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো পরে করবো, কারণ সকালবেলা তো সেদ্ধ ভাত খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইও কালকে আমার সাথে রাত্রিবেলা রুটি খেয়ে নিয়েছে, আর সকালবেলা তো সেদ্ধ ভাতটাই খেলো। তো এদিকে দেখো, এবার এদিকে কিন্তু জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। কতদিন যাবৎ ফ্রিজের খাবার তো আর খাই না, করার পর ফ্রিজে আমি কোনো তরকারি পাতিও রাখি না, আর জলটাও খাই না। তো যার কারণে কিন্তু আজকে বোতলগুলো ভর্তি করে আগে ফ্রিজের মধ্যে জলটা দিচ্ছি। যা গরম দিচ্ছে, তারপরেও যেমন এতদিন যাবৎ বৃষ্টি ছিল, আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, পরে থাকায় যেন বড় দায় হয়ে যাচ্ছে। তো যাক, সকাল সকাল রান্নাবান্নাগুলো নামাতে পারলেই ভালো হবে। চলছে তো, এদিকে দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চালটা ধুয়ে রাখলাম। তো এখন ডাটা চচ্চড়িটা নামিয়ে নেবো, হয়ে গেছে আর একটুখানি। তো এদিকে ভাতটাও বসিয়ে দেবো, না হলে ভাত বসানোর কথা যেন আমি ভুলে যাই। আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখো, সকালবেলায় এমনিতে স্নানটা করে এসে আগে পুজোটা দিলাম, পরে গিয়ে একদম মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নানটা করব। সেই শুক্রবার থেকে যে সকাল সকাল ওঠা শুরু হয়েছে, একদম আজকে অবধি মঙ্গলবার অবধি আমার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এসে কাজবাজ করা। আর সকাল সকাল স্নান করলে না, ওই যে এত ভালো করে স্নানটা করবো ওইটা আর হয় না, জলটা ঢেলে একটুখানি তারপরে চলে আসি। তো যার কারণে মাথায় শ্যাম্পু করা আর হচ্ছে না। আর সকালবেলা তো কাজ থাকে, ওই যে স্নান করতে গিয়ে 1 ঘন্টা কাটিয়ে ফেলবো, তাহলে তো আবার হবে না, এদিকে আবার কাজ হবে না। তো যার কারণে অত করে স্নানটা করতে পারি না। আর মাথাটা পুরো একদম চুলগুলো আঠা হয়ে আছে। তো আজকে শ্যাম্পু করবো, তো পরে আবার স্নান করব। আর এদিকে ঘুম থেকে উঠে স্নান করতে গিয়ে দেখি উপরের মোটরের জল শেষ, কি বুঝো। তারপর আবারও ঘরে এসে সুইচটা দিলাম, তারপর গিয়ে স্নানটা করলাম। নিচের ট্যাঙ্কি জলও শেষ হয়ে গেছে, নিচের ট্যাঙ্কি জল দিয়ে স্নান করে আসলাম, পরে কমে গেছে।
তারপর তো পুজো দিতে আসলাম, আর এদিকে শিব ঠাকুরকে তো পরিষ্কার করতে গেলে কতটা সময় যে লাগলো তোমাদেরকে দেখাই একবার। সকালবেলায় তাই জন্য কোনো ভিডিও শ্যুট কিন্তু আমি করিনি, কারণ এই ভিডিও শ্যুট করতে গেলে আমার এদিকে হবে না, অনেকটা সময় লাগবে। তো এদিকে দেখো শিব ঠাকুরকে একদম ভালো করে স্নান করিয়ে নিয়েছি, আর এই বালতি দিয়ে পুরো এক বালতি শিব ঠাকুরের সরঞ্জাম পড়েছিল। তো তোমাদের দাদাভাই এগুলো আবার নদীতে গিয়ে ফেলে দিয়ে আসলো, যেখানে সেখানে তো ফেলা যায় না। আর পিঁপড়ে তোমার পরিমাণে ধরেছে শিব ঠাকুরের ওই যে ইয়েটার মধ্যে, প্রতিটার মধ্যে তো একটা কাপড় দিয়ে রাখে, কাপড়টা পর্যন্ত আমার ধুতে হয়েছে। এই যে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে, এখানে এনে রাখলাম, পরে সন্ধ্যাবেলা আবার এগুলো গুছিয়ে রাখবো। এই শিব ঠাকুরকে স্নান করাতে গিয়ে মনে হয় আধ ঘন্টা লেগেছে আমার, যার কারণে কোনো ভিডিও শ্যুট করিনি। আর এদিকে তোমাদের দাদা এই সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে গেল, দেখলেই তো সেদ্ধ ভাত করেছিলাম। আর প্রত্যেকবারই আমি পরের দিনকে 9টা যে করি, আগে তো 3টে চাল নিয়ে হাতে নিয়ে ঠাকুরের মন্ত্রটা নিয়ে তারপর এই চালটা খেয়ে উপোসটা ভাঙি। আমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছিলাম, তো গত বছর থেকে আমি এরকমটা করে কিন্তু করি। আর আমি তো রাত্রিবেলায় রুটি খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলায় উঠে পুজোটা দিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর ওই যে চাল মুখে দিয়ে আগে আপনার ইয়েটা ভাঙলাম, তারপর তো এদিকে এসে এক সেদ্ধ ভাত খেলাম দেখলেই। আর তোমাদের দাদাভাইও সেদ্ধ ভাত খেয়ে গেল। আর এখন এত পরিমাণে গরম লাগছে, কি পরিমাণে রোদ দিয়েছে। আর এদিকে দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এবারে এই ঘর তারপর ওই ঘর ঝাড়টার দিতে লাগবে, কারণ সকালবেলায় শুধু বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে। আর বিছানাপত্র তোমাদের দাদাভাই তুলেছে, যেহেতু আমি সকাল সকাল উঠে স্নানে চলে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই পরে উঠেছিল, ওই বিছানা গুছিয়েছে। গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিতে লাগবে। সেই বললাম না শুক্রবার থেকে যে শুরু হয়েছে এই কাজগুলো করতে করতে আর যেন অন্য এক্সট্রা কাজ আর করতে পারছি না। তো এদিকে সকালের খাওয়া তো হলো, এবারে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো আবার বিভূতনাশনী পুজো আছে, আজকে আবার নিমন্ত্রণও আছে আমাদের পাড়াতে। তোমাদের দেখাই বাড়িটা কোন বাড়িটাতে। ওই যে দেখো বাড়িটা দেখা যাচ্ছে তো, এই যে দেখো এই বাড়িতে কিন্তু আমাদের আজকে পুজোর নিমন্ত্রণও আছে। তো আরেকটা জায়গায়ও আছে, তো ওইখানে তোমাদের দাদাভাই যেতে পারে, এখনও শিওর নেই। আর তোমাদের দাদাভাই যেতে পারে আরেকটা জায়গায়, ওইখানে আমারও ছিল, ওইখানে আমি যাব না, বেশি দূরে, তাই তোমাদের দাদাভাই যাবে আর আমি আমাদের পাড়াতেই যাব। তো যাই হোক চলো এবারে রান্নাবান্না করতে করতে বাদবাকি কাজগুলোও শেষ করি। আর কদিন ধরে তো নিরামিষ খাওয়া হচ্ছে, তো তোমাদের দাদাভাই বিকালবেলায় বাজার করবে। আর এখন আমি ভাবলাম যে ঘরে যেহেতু বাসগুলো আছে একটু শুটকি মাছ দিয়ে রান্না করি, কতদিন যাবত নিরামিষ খাওয়া হচ্ছে। আর কয়েকটা ডাটা ছিল, ভেবেছিলাম শুটকি মাছ দিয়ে খাবো, কিন্তু বেশি কম, তো এগুলো দিয়ে হবে না। তাই এই ডাটাগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি বানাচ্ছি সর্ষে দিয়ে। যা গরম তারপরেও কী করবো, সেদিন সর্ষে দিকটা দিয়ে খেয়ে এত ভালো লেগেছিলো, তোমাদের দাদাভাইও বলছে খুব ভালো হয়েছিল খেতে। তো ভাবলাম এই কয়টা দিয়ে রান্না করে ফেলি। আর তো দিকে বাস করলে তরকারি করছি। আর রাত্রিবেলায় বিকেলের দিকে যদি বাজার করে তাহলে তো রাত্রিবেলায় রান্নাবান্না করবো, না হলে কালকে সকালেও হবে না। কালকে সকালে আবার আমি যাব এক জায়গায়, তো বাদ বাকিগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যদি কালকে ব্লগ করি তাহলে তো বলবোই, কালকে যাবো আবার এক জায়গায়। তো যার কারণে মানে সকালের দিকে রান্না বান্না হবে না, যদিও করি বিকেলের দিকে। আর যা রান্না করছি এগুলোও কালকে আমাদের চলে যাবে। আর যেহেতু আমি চলে যাব, তো তার কারণে কিন্তু একটু বেশি বেশি করে রান্না করছি। তোমাদের দাদাভাই যাতে শুধু ভাতটা করলেই হয়, মানে তরকারি এগুলো দিয়ে যেন হয়ে যায়। ফ্রিজে রেখে দেবো, রান্না করলে কোনো অসুবিধা নেই। আর ভাতটা করলে হবে। তোমাদের দাদাভাই তো আর যাচ্ছে না, যাচ্ছি আমি। তো পরে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি কি। তো চলো এবার টুকটুক করে কাজগুলোও শেষ করি। দিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এবারে না হলে ভাতের কথা আমার মন থাকে না দুপুরে রান্না করার জন্য। এরকম তো 1-2 দিন হয়েছে আমার। তোমাদের দাদাভাই খেতে আসলো, আর এদিকে প্রেশার কুকার মানে ভাত নিতে গিয়ে দেখি ভাতই মানে রান্না করিনি, তাহলে বুঝো। তো যার কারণে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাটা চচ্চড়ি তো আমার হয়ে গেছে। এই ফাঁকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই কদিন যাবৎ আমি ঘরের কাজকর্ম কিন্তু সেভাবে করতে পারছি না, যেহেতু একটা পুজোর কাজে ব্যস্ত। আর একা সংসারে কী বলো তো, পুজোর কাজ একা হাতে করা, তারপর এদিকে রান্নাবান্না, সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে সামলাতে গেলে না একটু চাপেরই কিন্তু হয়ে যায়। মানে একা সংসারে যারা এরকম একার হাতে সব কিছু সামলায় তারাই একমাত্র আমারই এটা বুঝবে। তো যার কারণে ওই যে এক্সট্রা কাজগুলো এগুলো কিন্তু আমি কদিন যাবত করতে পারছি না। এবারে টুকটুক করে কিন্তু এই কাজগুলো করছি। তো এদিকে দেখো এবারে ওই যে সাইডটা মুছে নিয়েছি। আর এত পরিমাণে আরশোলা আসে, তবে আরশোলার জন্য একটা ওষুধ বানাতে লাগবে, এটা স্প্রে করে দিলে আর আরশোলা আসবে না। সারাদিন দেখি না, যখন আমরা রাত্রে মানে লাইট টাইট অফ করে ঘর থেকে চলে যাই তখন দেখবে, যখন আবার যদি কোনো কারণে ঘরে আসি তখন দেখি এসে যে আরশোলা যে ঘরের মধ্যে থাকে, তার উপর আরশোলার মানে ডিমগুলো পরে থাকে সাইড ফাইড দিয়ে, তখন বুঝি। তো যার কারণে আরশোলার জন্য একটা স্প্রে বানাতে লাগবে, এটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো কী দিয়ে আমি কী বানাই। তো যার কারণে ওই মশলাদানিটা মুছতে গেলাম, তো ওই সাইড দিয়ে দেখি আরশোলার ডিমগুলো পড়ে আছে। কীরকম লাগে বলো। আর মশলাদানিও ঢাকা দিয়ে রাখতে লাগে, আরশোলা না হয় মশলাদানির মধ্যে গিয়ে ডিমটা পেরে রাখে। সাইডে ফাইডে ডিম পারলে তো সুবিধা হয় না, মুছে নিলেই চলে, কিন্তু এই মশলাদানির মানে ভিতরে মশলার ভিতরে গিয়ে ডিম পেরে রাখলে কী রকম একটা মানে লাগে বলো,
যার কারণে ঢাকা দিয়ে রাখতে হয়। আর তোমাদের দাদাভাই তো বলছিল এই মশলাদানিগুলো যেন বদলেনি, মানে অন্য মশলাদানি কেনার জন্য। আর এই মশলাদানিগুলো তো মেশো থেকে আমি খুব শখ করে নিয়েছিলাম, জানো তো। মানে প্রথম আমার রান্নাঘর হওয়ার পর এই যে ঘরের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, টুকটুক করে আমি নিজের পছন্দ করে কিন্তু জিনিসগুলো কিনেছিলাম। হয়তো বাজার থেকে আনলে তোমাদের দাদাভাই নিয়ে আসতো, কিন্তু অনলাইন থেকে যেহেতু নিয়েছি তার জন্য কিন্তু আমিই পছন্দ করে এই জিনিসগুলো নিয়েছিলাম। আর তো এই মশলাদানিটা অনেকেই মানে পছন্দ করছে, এতটা নাকি ভালো হয়েছে। আর এখন আরশোলার যন্ত্রণায় আমি মশলা রাখতে গেলে অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো ওই যে র্যাকের ছোট্ট র্যাকের মধ্যে যা যা কুটোকাটি ছিল এগুলোও মুছে দিয়েছি। এগুলো মুছে দিয়ে এবারে এই যে এয়ার ফ্রায়ারের নিচটা ভালো করে মুছে দিলাম। আর এদিকে যে ইন্ডাকশান ওভেনটা একটু উঠিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এবার এই জায়গাটা মুছে দিয়েছি। এবারে এই গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিতে লাগবে। কদিন যাবৎ দেখছি আমার ঘরের মানি প্ল্যান্টের পাতাগুলো হলদে হলদে হয়ে যাচ্ছে, জানি না এটা কেন হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলবে। মানি প্ল্যান্ট গাছ আমার খুব শখের, মানে কি বলবো, নিজের থেকেও যেন মানি প্ল্যান্ট গাছের আমি যত্নটা করি। এত আমার মানে খুব শখের, আমার খুব পছন্দের। তো এখন পাতাগুলো দেখছি হালকা হালকা হলদে হয়ে যাচ্ছে। এটা কি ঘরের মধ্যে থাকার কারণে এরকম হচ্ছে, না কি বাইরের মধ্যেও দেখছি পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। সবগুলো না, মানে মাঝে মধ্যে এরকম হচ্ছে। তো ঘরের গাছগুলো আবার বৃষ্টি আসলে বাইরে নিয়ে দিয়ে আসবো, তাহলে মানে বৃষ্টির জলটা পেলে গাছগুলো একটু ভালো গ্রো করবে। আর এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনের উপরটা মুছে ওয়াশিং মেশিনের নিচটাও মুছে দিচ্ছি। ওয়াশিং মেশিনের কাভারটা ঘরে আমার সেলাই মেশিন আছে, কিন্তু এটা আর আমি সেলাই করি না। তো এটা সেলাই করে নিলে কিন্তু ওয়াশিং মেশিনের কাভারটা পরিয়ে রাখতে পারি, কিন্তু এটা তো আর পরানো হচ্ছে না ওই সেলাইয়ের জন্য। তো দেখা যাক, একটু সময় করে সেলাইটা না হয় করবো। আর এই কদিন যাবৎ কী যে চাপের মধ্যে ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে পুজো দেওয়া, তারপর এদিকে পুজোর বাসন কুসন পড়লে এগুলো ধোয়া, এদিকে সেলাইয়ের কাজ থাকে, মোবাইলের কাজ থাকে, এদিকে ঘর দূরের কাজ থাকে। মানে একা হাতে দেখবে তুমি এক্সট্রা একটা কাজ করতে গেলে, বিশেষ করে পুজো বালি করতে গেলে পুজোর নিয়মটা তো করতে হয় বলো, তো অনেকটা কিন্তু চাপের হয়ে যায়। তবে পুজোর কাজ করতে আমি খুব মানে ভালোবাসি। এই যে শ্রাবণ মাস আসলো, এখন তো প্রত্যেকটা সোমবারই আমি শিবের পুজো করব। আমার যে এত ভালো লাগে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, খুব খুব ভালো লাগে। আর তোমরা কে কে শিবের পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাক, এবারে মানে এই মাসটার মধ্যে না আমাদের সপ্তাহে 3 দিন করে নিরামিষ খাওয়া হবে। শুক্রবার হলো গিয়ে আমাদের অনুকূল ঠাকুরের সাপ্তাহিক নিরামিষ। তারপর তো সোমবার দিন যেহেতু আমি শিবের উপোস করবো, তো তার কারণে রবিবার দিন তো আমার নিরামিষ খাবোই আমি। আর সোমবার দিন তো নিরামিষই চলে, মানে আমি খাই না, রাত্রিবেলায় খাই, কিন্তু নিরামিষই তো চলে। তো মঙ্গলবার দিনও সকালবেলা নিরামিষ খাওয়া হয়, দুপুরের থেকে গিয়ে মানে আমিষটা ছুঁই। তো এই পুরোটা মাস না, শ্রাবণ মাসটা আমাদের মাসে কিন্তু 3 দিন করে নিরামিষটা খাওয়া হয়। আর এদিকে দেখো বাঁশকুড়ুল দিয়ে শুটকি মাছও রান্না করে নিয়েছি। আর এদিকে এবার আমি গ্যাসের এই জায়গাটা মুছে ভালো করে একদম রান্নাবান্না যেহেতু শেষ, গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ওই চুলোর ইয়েটা খুলে নিলাম কেন বলো তো, ভাত রান্না করতে গিয়ে আমার প্রেশার কুকারের উপরে ঢাকাটা কি রাবারটাই ঢিল হয়ে গেল নাকি, যখনই ভাত বসাতে যাই জল কম দিলেও দেখছি মানে ভাতের ফ্যানটা না একটু পড়ে যায়, তো যার কারণে গ্যাস টেসও পড়ে যায়। তো যাক, এবারে রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি, এবারে যাব এই ঘরে। মানে এত পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, রোদের জন্য কোনো কমতিই নেই, আকাশ যেন একদম মানে হয়ে পড়ছে, এত পরিমাণে রোদ। তো এই ঘরে এসে এদিকে ড্রেসিং টেবিলের জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম। আর এদিকে এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নেব। আর তোমাদের দাদা হয়তো সকালবেলা বিছানাটা তুলেছিল, যেহেতু ও পরে ঘুম থেকে উঠেছিল বিছানাটা ওই তুলেছিল। তবে পুরুষ মানুষ অত ভালো করে কি আর বিছানা মানে টান করে তো করতে পারে কিনা বলো। তো যার কারণে এবারে কিন্তু আমি একটু টান করে বিছানাটাকে এখন পেতে নিচ্ছি, মানে এই সাইডগুলোও একটু ঠিকঠাক করে দিচ্ছি। ঘরের বিছানাটা যদি একটু পরিপাটি থাকে দেখবে ঘরটা দেখতে কিন্তু অন্যরকম লাগে। আমার আবার বিছানার চাদর পাতলে একদম যদি টান করে না থাকে আমার ভালো লাগে না। তো তার কারণে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম। তারপর এদিকে দেখো এই জায়গাগুলো একটু মানে নোংরা হয়ে আছে। আর এদিকে যে কাপড়গুলো পাতলাম কাপড়গুলো একটু ঠিকঠাক করে দিতে লাগবে। পুরনো নাইটি হলেও আমি ফেলে দিই না, এই পুরনো নাইটিকে কেটে আমি এটা ওটা ঢাকা বানিয়ে নিই, কারণ সব ঢাকা দিয়ে না রাখলে তো চলবে না। আর যেহেতু মডুলার ডয়ারের উপরের জায়গাটা একদম সাদা, তো ময়লাটাও মানে এখানে পড়বে সহজে, তো যার কারণে ঢাকা দিয়ে রাখি। আর সাদা জিনিসে কোনো একটা দাগ পড়লে দেখবে সহজে কিন্তু উঠতে চায় না সেটা, তো যার কারণে কিন্তু এরকমভাবে আমি ঢাকা দিয়ে রাখি। তো এবারে দেখো এই প্লেটগুলো দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে মানি প্ল্যান্ট গাছটা রাখলাম, মানে টপটা রাখলাম, কারণ অনেক সময় তো উপরে জল টল দেই, তাহলে তো আবার জলটা গড়িয়ে নিচে পড়বে, যার কারণে কিন্তু এই প্লেটগুলো দিয়ে রাখা। তারপর এদিকের মডুলার ডয়ারেরও ইয়েটা খুলে নিলাম। আগে তো একটা মডুলার ডয়ার ছিল আমার ড্রেসিং টেবিলের এখানে, আর এখন তো একটা মানে দুটোটাই মানে এখানে আনা হয়েছে, যেহেতু পেছনের রুমে আমার মিটচিপটা নেওয়া হয়েছে, তাই একদিকে ভালোই হয়েছে পেছনের রুমে নেওয়াতে, আমার গ্রসারির আইটেম টাইটেম তো এটার মধ্যেই থাকে, তাহলে সামনের রুমে আর আনতে লাগে না। তবে জিনিসটা খুব সুন্দর, তো তার কারণে কিন্তু আমি
সামনের রুমে রাখি। বিশেষ করে আরও আমার উপরের জায়গাটার মধ্যে ফটো ফ্রেম, ফুলদানি এগুলো রাখা যায়, তার কারণে কিন্তু আরও রাখি। টুকিটাকি তো বেডরুমে অনেক জিনিস থাকে, তাই সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে দেখবে জিনিসপত্রটা দরকার পড়ে। ওই মিচিপটা থাকলে উপরটাই আমি কিন্তু এভাবে সাজিয়ে রাখতে পারি। এখন তো ওই টিভির সুকেজের উপরটার মধ্যে আমি ওই ফুলের টব, মানি প্ল্যান্ট এগুলো রাখলাম, আর আগে তো মিচিপটার উপরে ছিল। এবারে সুকেশটাও ভালো করে একদম মুছে দিয়েছি। আর দেখো জিনিসপত্র মোছামাছি করলে কতটা চকচকে করে না, মানে বলে না আমাদের শরীর বলো আর জিনিসপত্র বলো, একটু যদি যত্ন করো তাহলে দেখবে জিনিসটা ভালো থাকে আর একদম চকচকে করে। সেম কিন্তু আমাদের শরীরও কিন্তু এরকম। আর এদিকে আজকে তো বিপদনাশিনী পুজো, আজকেও আবার আমাদের মানে নিমন্ত্রণ আছে, তোমাদের দাদা ভাইরও আছে, আমারও আছে। তো আমি তো ওই দূরের এটার মধ্যে যাবো না, তোমাদের দাদা ভাই সেটার মধ্যে যাবে, আর আমি আমাদের পাড়াতে হচ্ছে ওখানে যাব। এমনিতে তো এই মাসে মানে মানে আষাঢ় মাসে তো আমি জানি 2টা করে পড়ে, কোনো কোনো সময় আবার 3টাও পড়ে। তো এবার তো আষাঢ় মাসেরটা শ্রাবণ মাসে পড়েছে, তো মনে হয় শনি মঙ্গলবারই, তবে পূর্ণিমার আগ পর্যন্ত নাকি শনি মঙ্গলবার পড়লে দেওয়া যায়, তবে তিথি অনুযায়ী কিন্তু শনি আর মঙ্গলবারই, মানে আজকে বিপত্তারিণী পুজোর ইয়েটা কিন্তু শেষ। এমনিতে তো চাইলে তুমি পূর্ণিমার আগে যে কোনো দিনই কিন্তু দেওয়া যায়। আমি যেরকম বৈশাখ মাসে মানে আমার দেওয়ার কথা ছিল তো দিতে পারিনি, তো আমার কিন্তু জ্যৈষ্ঠ মাসে দিতাম, তো জ্যৈষ্ঠ মাসে মল মাস, তারপর আষাঢ় মাস আর দেওয়া হয়নি, ওইটা শ্রাবণ মাসে গিয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলে বেশ আমার বলতে পারো ঘরের কাজকর্মই কমপ্লিট। এবারে আমি কিন্তু যাব স্নানে, একদম ভালো করে শ্যাম্পু টেম্পু করে স্নানটা করে আসবো। শরীরটা মরে বাপরে বাপ, কতদিন যাবত মানে ঠিকঠাক করে আর স্নানটা আমার আর হচ্ছে না। সকালবেলায় উঠে আর দেখবে তো সকাল সকাল স্নান করতে গেলে শরীরে জলটা ডাললে যেন একটা মানে ঠান্ডা তো লাগে না, গরমের মধ্যে জল ডাললে ভালোই লাগে, তারপরও একটা যেন মানে কীরকম জানি লাগে। আর আমার সকাল সকাল যদি ওই বাথরুমে আমি 8 ঘন্টা কাটিয়ে ফেলি তখন আমার আবার রান্নাবান্নার ইয়ের দিকে লেট হবে। তো যার কারণে সকালবেলা স্নানটা আমার তো ভালো করে কিন্তু হয় না এত সকাল সকাল স্নানটা করলে। আর এদিকে দেখো মেঘটা দেখতে কি ভালো লাগছে না, আকাশটা দেখতে যেন একদম সাজিয়ে রেখেছে, মানে তুলির টানে এরকম লাগছে। আর এদিকে দেখো জানলার মধ্যে এসে দেখি ডিম পেড়ে রাখলো, কি মানে কিসের ডিম এগুলো বলো তো? এগুলো হলো টিকটিকের ডিম। তারপরে আর কি মোবাইলটা চার্জে বসিয়ে আমি চলে গেলাম স্নানে, তারপর এদিকে স্নানটা করে আসলাম। আর শ্যাম্পুটা করে যে কি শান্তি পাচ্ছি, কোথাও থেকে ঘুরে আসলে তুমি যখন চুলে একটু শ্যাম্পু টেম্পু করবে তখন যে কি একটা ভালো লাগে। আরেক হলো গিয়ে তুমি অনেক দিন যাবত শ্যাম্পু টেম্পু করছো না, প্লাস প্রচণ্ড পরিমাণে গরম, তখন দেখবে মাথায় শ্যাম্পুটা করলে কী যে আরাম লাগে। তো যাক, এদিকে তো চুলে শ্যাম্পু করে ভালো করে এবারে চুলের জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে আর কি এবারে তো রেস্ট করব। আর এদিকে মোবাইলের চার্জটা ফুল হয়নি, মোবাইলটাও চার্জে বসাতে লাগবে। এদিকে আবার বিকালে সেলের কাজও আছে, রাত্রিবেলায় যাব না কারণ আজকে যেহেতু মঙ্গলবার। আর এদিকে আবার পুজো বাড়িতে দিদিরও নিমন্ত্রণ আছে, মানে যে দিদির কাছে আমি সেলের কাজটা শিখি দিদিও তো যাবে আর আমিও এদিকে যাব, যার কারণে কিন্তু সন্ধ্যাবেলায় আর যাবো না, বিকেলবেলায় সেলের কাজটা করে আসবো। আবার এদিকে কালকে বাড়িতে থাকবো না, কালকে দিনটাও বন্ধ যাবে, না হলে আজকে সেলের কাজটা কিন্তু আমি মিসই করতাম, মানে যেতাম না। যাই হোক চলো এবারে আমি এদিকে সিঁদুরটাও পড়ি আর আজকে আজকের ব্লগটাও শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জানি না কালকে ভিডিও করবো কি না, কারণ আমি যে জায়গাটার মধ্যে যাবো একটু ব্যস্ত থাকবো গিয়ে, তো যদি পারি তো অবশ্যই ভিডিও করব, আর যদি না হয় তো করতে পারবো না। তবে তোমাদেরকে নেক্সট ভিডিওতে কিন্তু বলবো যে আমি কালকে কোথায় যাব, কী বৃত্তান্ত সব কিছু কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর কিন্তু বললাম না। তো চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।